নতুন বছর শুধু ক্যালেন্ডারই বদলায় না, আমাদের ইচ্ছে শক্তিকেও কিন্তু বাড়িয়ে তোলে। 2026 সাল ঠিক এমনটাই হতে চলেছে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে। অর্থাৎ এই 2026 সালে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে মেষ রাশির সকল জাতক ও জাতিকার জীবনে। বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তার তো একটা এফেক্ট আছেই, কিন্তু একটা কথা বলি, জীবনে সমস্যা যেমন রয়েছে তার ফাঁকও রয়েছে, আইন যেমন রয়েছে আইনের ফাঁকও রয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলি, জীবনে যদি বড় হতে চান, বড় কিছু করতে চান, বড় অ্যাচিভমেন্ট পেতে চান, তাহলে মনের ভিতরে জেদ আর চোখে স্বপ্ন রাখুন। 100% আপনি অ্যাচিভমেন্ট পাবেনই পাবেন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মেষ রাশির জাতক ও জাতিকার 2026 সাল কেমন যেতে চলেছে। ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ এটি বার্ষিক ভিডিও, মানে সারা বছরটা কেমন যাবে তা নিয়ে ভিডিও। যারা নিজের জন্মছক বা জন্ম কুষ্টি বিচার করে ভাবছেন, তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কল করার কোনো প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। 2026 সাল, হ্যাঁ, এই যে 2026 সালটা প্রেজেন্ট করছে সান, মানে সূর্য, কিং অফ প্ল্যানেট। কেমন করে? এই 2026কে যদি আপনি যোগ করেন, যোগফল দাঁড়াবে 10, আর 10কে যখন যোগ করবেন 1 + 0 আসবে কি সংখ্যা? 1। আর 1 সংখ্যাটাই কিন্তু রিপ্রেজেন্ট করে সানকে, মানে সূর্যকে। শুরুতে একটি কথা বলে দিই, আমি যে এই বার্ষিক রাশিফল প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। যারা পার্টিকুলারলি জানতে চাইছেন আপনার, হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন, আপনার এই 2026 সাল কেমন যাবে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদের ডিটেলস লিখে পাঠাতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, ডিটেলসটা লিখে পাঠাতে হবে। আর এটি অনলাইন সার্ভিস, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তা আসুন জেনে নেওয়া যাক 2026 সাল মেষ রাশির কেমন যাবে। ভিডিও শুরু করার আগে আমি ঈশ্বরের কাছে কামনা করি, প্রে করি, আপনাদের প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, প্রত্যেকেই যেন এই 2026-এ সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, প্রত্যেকের মনের আশা যেন পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের চার্টটা বলবো, মানে জানুয়ারি মাসে কেমন যাবে, মানে কেমন স্থিতি রয়েছে গ্রহেদের। তো আপনাদের 3rd হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 5th হাউসে রয়েছে কেতু গ্রহ, রয়েছে 5th হাউসে, রবি মঙ্গল রয়েছে 9th হাউসে, রাহু রয়েছে 11th হাউসে এবং শনি রয়েছে 12th হাউসে। এটি জানুয়ারি মাসের চার্ট। এবার আমি এক এক করে বোঝাবো আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, আর্থিক স্থিতি কেমন যাবে। 2nd জুন দেবগুরু বৃহস্পতি 4th হাউসে আসছে এবং পুরো 12 বছর পর। আর এই সময় থেকে আপনাদের কেরিয়ারের জায়গায় উত্থানের প্রবণতা অতীব মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারে উত্থান আপনাদের হতে চলেছে এবং ভাগ্যের যে পূর্ণ সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। চান্স পেতে চলেছেন নতুন, নিজেকে প্রুভ করার, মানে আপনি কি, যারা আপনাকে খুব ছোট চোখে দেখছিল তাদেরকে এই প্রুভ করার সময় 2nd জুন থেকে স্টার্ট হতে চলেছে। সময়টা কিন্তু নষ্ট করবেন না। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে 12th হাউসে। 12th হাউস মানেই হচ্ছে বিদেশ যাত্রা, হ্যাঁ, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ডেফিনেটলি শুভ ফল পাবেন। এবং এই 2nd জুনের পরবর্তী সময় আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটবে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কারণ কর্মের জায়গাও কিন্তু দৃষ্টি পড়ছে। ইয়েস, 10th হাউসে দৃষ্টি পড়ছে। যাদের কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল সেই জায়গাটাও কিন্তু কাটতে চলেছে। প্রথমেই বলি, আপনাদের বর্তমানে শনির সাড়ে সাথে চলছে,
26 জুলাই শনি কিন্তু বক্রি হচ্ছে। হ্যাঁ, শনি রয়েছে 12 হাউসে আপনাদের। যখনই বক্রি হবে তখন কিন্তু তার আগের ঘরেও কিন্তু ফল দিতে থাকবে, অর্থাৎ 11th হাউসেরও কিন্তু ফল দেবে। 11th হাউস মানেই সফলতার জায়গা, ডিজায়ারের জায়গা, অর্থাৎ আপনাদের সফলতার ডিজায়ারগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। 26 জুলাইয়ের পরবর্তী সময়ে ডায়েরিতে নোট করে নিন, যারা লোহা জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, গ্যাস বা গাড়ির শোরুম রয়েছে, গ্যারেজ রয়েছে, বা কোনো এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছেন লোহা এবং লোহা জাতীয় কোনো প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ। ভিডিওর শুরুতে একটি কথা আমি বলেছিলাম আপনাদেরকে, সেটি হচ্ছে এই বছরটি কিন্তু রবির বছর। অতএব রবি যাদের জন্মছকে শুভ রয়েছে, 14 এপ্রিল থেকে 14 মের মধ্যে ডায়েরিতে নোট করে নিন, গভর্নমেন্ট এক্সাম কিন্তু ক্র্যাক করতে চলেছেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট এক্সামের জন্য বসেছিলেন, তারা কিন্তু সেই ফলটা কিন্তু পেতে চলেছেন। 16 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে রাহু কিন্তু আপনাদের আকস্মিক অর্থ দিতে চলেছে। ইয়েস, এই অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি কেমন রয়েছে। এই বছর বিবাহের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, আমি পূর্বেই বলে দিয়েছি, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। প্রেমের জায়গাটা যদি বলি, এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিবাহের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। প্রেমের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, প্রেমের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু এই টাইমটাকে বাদ দিতে গেলে কিন্তু প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ। এই বছরে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি পেতে পারে। রাগের বশে, জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। 3 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখবেন, কেয়ারফুল হবেন। বাইরের কোনো খাবার কিন্তু ইনটেক করবেন না, এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে এই টাইমের ভিতরে। এই বছরে আপনারা অনলাইন যারা কাজ করছেন, তারা কিন্তু বেটার অপরচুনিটি পেতে চলেছেন, বেটার ফল পেতে চলেছেন। হ্যাঁ, এবং নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ, এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। অর্থের জায়গায় যদি বলি, অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে, কিন্তু খরচার জায়গাটাও কিন্তু যথেষ্টই রয়েছে, কারণ শনি আপনাদের 12 হাউসে রয়েছে। 12 হাউস মানে খরচার জায়গাটাই বোঝায়। খরচার জায়গাটা কিন্তু থাকবে, কিছু অংশে লোন হওয়ারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওভারঅল যদি বলি, মেষ রাশির কিন্তু 2026 সালে যদি মনের ভিতরে ইচ্ছে থাকে বড় কিছু করার, বড় কিছু অ্যাচিভমেন্ট, আমি টাইম ফ্রেম বলে দিয়েছি, হবেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।